নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ছানার কেক। ছানার কেক বানাতে লাগছে, এই যে দেখুন ছানা। এখানে আমি 2 লিটার দুধকে ছানা তৈরি করে নিয়েছি। ছানা কিভাবে তৈরি করতে হয় আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন, আর যদি না জানেন তাহলে কমেন্ট করে জানাবেন, দেখিয়ে দেবো। ছানা এই যে তৈরি করে নিয়েছি। এবারে ছানাটাকে আমি কিভাবে করছি দেখাচ্ছি আমি এক এক করে। ছানাটাকে আমি ভালো করে একটুখানি মেখে নেব। এই যে এরকম করে ভালো করে ঘষে 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 মেখে নিতে হবে, ছানাটা যেন মসৃণ হয়। এইভাবে করে মেখে নিতে হবে। এবার দেখুন এই যে ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখছি মিনিট 20, আমি ঢাকা দিয়ে রাখছি, তারপর আবার আসছি। ছানাটা আমার মাখা হয়ে গেছে মোটামুটি। এবার আমি দিয়ে দেব সুজি। 4 টেবিল চামচ এখানে সুজি মাপ করা আছে। সুজি দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। এবার এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনি মাখতে মাখতে যদি দেখেন শক্ত হয়ে গেছে, একটু লিকুইড দুধ দিয়ে দেবেন। লিকুইড দুধ না থাকলে সামান্য একটুখানি জল দিয়ে দিলেও হবে। আবার চিনি দেবো, চিনি দিলে একটু জল ছেড়ে যাবে। এবার একটু চিনি দিয়ে দেবো। এক টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ চিনিটাকে দিলাম। এবার দেবো একটু এলাচের গুঁড়ো। পরিমাণ মতো একটু এলাচের গুঁড়ো। এবার আবার ভালো করে মেখে নিতে হবে। এইভাবে করে মেখে নেব। এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুললাম। এবার আমি দিয়ে দেব, এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার যতটা দিয়েছি তার থেকেও কম দেব বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ। বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আবার 10 মিনিট রেখে দেবো। একটু আমার লিকুইড দুধ নেই, এখানে একটু জল দেবো। এই বাটিটায় বসাবো আমি একটু তেল দিয়ে, তেল ব্রাশ করে নিচ্ছি একটু কাগজ দিয়ে। তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। আপনারা লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দেবেন। আমার কাছে দুধ নেই বলে আমি এই জলটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আবার 10 মিনিট। 10 মিনিট পরে আসছি। এই যে বন্ধুরা, এই বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে মিক্সারটা ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কড়ার উপরে আধ ঘন্টা রেখে দেবো। এইভাবে করে ঢেকে দিলাম, দিয়ে এর উপর থেকে আরেকটা ঢাকনা দেবো। এবার এটা 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পরে আমি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট পরে ফিরে এলাম। 30 মিনিট পরে এই যে দেখুন, এই দেখুন কি সুন্দর হয়ে গেছে ছানার কেকটা। অসাধারণ সুন্দর হয়েছে দেখতে, খেতেও এটা দারুণ হয়। এবার আমি এই ছানাটাকে সার্ভ করে দেবো। দেখুন আমি কিভাবে করছি। এই যে দেখুন বন্ধুরা, অসাধারণ স্বাদের ছানার কেক আমার রেডি হয়ে গেছে। সার্ভ করে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে কালারটা, দেখুন খেতেও অসাধারণ হয় বন্ধুরা। দেখুন
কীরকম নরম স্পঞ্জি হয়েছে দেখুন, আমি কেটে দেখাচ্ছি। এটা আপনারা ঠাকুরের ভোগ হিসেবেও ব্যবহার করতে পারেন। অসাধারণ স্বাদের ছানার কেক। এই দেখুন, স্পঞ্জি আর নরম, দারুণ স্বাদের স্পঞ্জি আর নরম হয়েছে, কি সুন্দর দেখুন, দারুণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে করে আপনারা ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। এখানে তো সম্পূর্ণ নিরামিষ একদম, এর সঙ্গে আপনারা বাদাম কুচিও দিতে পারেন। এইভাবে বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।